নমস্কার বন্ধুরা, লাভলির পাকশালায় আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে আমরা চলে এসেছি দুই ধরনের মোমো রেসিপি নিয়ে। একটা হচ্ছে চিকেন মোমো আর একটা হচ্ছে ভেজ মোমো, আর তার সঙ্গে থাকছে দুই ধরনের চাটনি, ধনেপাতার চাটনি এবং টমেটোর চাটনি। তো চলুন শুরু করা যাক। মোমো ডোটা বানানোর জন্য আমরা নিয়েছি এখানে 250 গ্রাম ময়দা। এই ময়দাটা আমরা মেখে নেব। এর সঙ্গে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, একটু সাদা তেল, খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমরা অল্প অল্প জল দিয়ে মেখে নেব। জলটা অল্প অল্প দিতে থাকবো, কারণ এটা খুব শক্ত করতে হবে। লুচি ডোটা এইভাবে ঠেসে ঠেসে মেখে নিতে হবে, তাহলে শক্ত হবে না মোমোটা। তো উপর থেকে সামান্য একটু তেল মাখিয়ে রাখবো, চাপা দিয়ে রাখবো। আমরা চিকেন মোমোর জন্য পুরটা তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়েছি 100 গ্রাম বোনলেস চিকেন। সেটাকে আমরা কুচি করে কেটে নিয়েছি, দেখুন একদম মিহি করে নিয়েছি। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, গাজরটা গ্রেট করে নিয়েছি গ্রেটারের সাহায্যে, ক্যাপসিকাম কুচি, ধনেপাতা কুচি, পরিমাণ মতো লবণ, 2 চামচ সয়া সস, 2 চামচ ভিনেগার, লেবুর রস, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, লঙ্কা কুচি। ভালোভাবে মেখে নিচ্ছি। চাপা দিয়ে রেখে দেব। আর ওদিকে ভেজ মোমোর পুরটা তৈরি করে নিই। চলুন, ভেজ মোমোর পুরটা তৈরি করব। দিয়ে দিচ্ছি কড়াইয়ে সরষের তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, আদা এবং রসুন কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, লবণ, 2 চামচ ভিনেগার, 2 চামচ সয়া সস, গোলমরিচের গুঁড়ো, ধনেপাতা কুচি। সবজিগুলো সব নরম হয়ে গেছে, তো আমরা এখন নামিয়ে নিচ্ছি। টমেটো চাটনি বানানোর জন্য কড়াইয়ে সামান্য একটু তেল দেবো, এটা ভেজানোর জন্য। রসুন, 3টে বড় সাইজের টমেটো কেটে নিয়েছি। এই লঙ্কাগুলো উনুনে ঝাঁঝে এখানটায় পুড়িয়ে নিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, পোড়া পোড়া মতো হয়ে লঙ্কাগুলো আমরা পুড়িয়ে নিয়েছি, লবণ দিয়ে একটু মেখে নেবো। টমেটোগুলো একদম নরম হয়ে গেছে, এখন আমরা নামিয়ে নিচ্ছি। টমেটোর চাটনিটা বানানোর জন্য এটা আমরা মিক্সিতে ব্লেন্ড করে নেব। আর এখানে ধনেপাতার চাটনি বানানোর জন্য নিয়েছি ধনেপাতা কুচি, 2টো লঙ্কা, 1টা রসুন এবং একটুখানি আদা। এটা আমরা ব্লেন্ড করে নেব। কড়াইয়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সরষের তেল। আমরা এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লেবুর রস, লবণ, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আদা এবং রসুন কুচি দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি এখান থেকে তুলে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, পরিমাণ লবণ, চিনি দিচ্ছি অল্প পরিমাণ ব্যালেন্স করার জন্য, লবণ এবং মিষ্টি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণ ভিনেগার, খুব অল্প পরিমাণ সয়া সস।
একটা লেবুর রসটা দিয়ে ফোটাবো না, নামিয়ে নেবো। দিয়ে দিচ্ছি জল, অর্ধেকটা একটু বেশি দেবো, খুব নরমও নয় খুব শক্তও নয়। চিকেন মোমো পুরগুলো নিয়ে আস্তে আস্তে দিয়ে দেবো। মোমোগুলো আমরা সুন্দর করে বানিয়ে নেব। আর আমাদের যেমন শাড়ির ছোট ছোট করে কুচি করা হয়, ঠিক সেইভাবেই এই লুচিটাকে ফোল্ড করে নেব এবং আস্তে আস্তে দুদিক থেকে ফোল্ড করব এবং হালকা হালকা চাপ দিয়ে এবং ওপর থেকে পুরোটা একবার হালকা করে চেপে নিতে হবে যেন খুলে না যায়। দিয়ে সামান্য একটু বেন্ড করে দেবো, মানে একটু বেঁকিয়ে দেবো, তাহলেই মোমোর শেপটা এসে যাবে। আর এইভাবে আমরা সবগুলো মোমো তৈরি করে নিচ্ছি, লম্বা লম্বা আকারেও করে নিচ্ছি এবং গোল গোল আকারেও আমরা কিছুটা মোমো বানিয়ে নেব। দেখুন খুবই সহজ হয়ে গেল। আমরা এইভাবে মোমোগুলো সব তৈরি করে নেব। ভেজ মোমোর কিছু পুর নিয়ে গোল গোল আকারে ভেজ মোমোগুলো তৈরি করে নিচ্ছে। এটাও ওই একইভাবে 4-5টা আস্তে আস্তে ফোল্ড করে নিয়ে এক জায়গায় নিয়ে এসে যেমন কচুরির পুর দেওয়া হয় ঠিক সেভাবে আটকে দিতে হয় মুখটা। আর লুচিটা বেলার সময় খুব পাতলাও নয় খুব মোটাও নয়, পাতলা হলে কিন্তু মোমোর যে অরিজিনাল শেপ সেটা কিন্তু আসবে না। তো আমরা এভাবে সবগুলো মোমো তৈরি করে নিলাম। স্টিমে বসাবো, তার জন্য আগে একটু সাদা তেল খুব ভালোভাবে লাগিয়ে নেবো যাতে মোমোগুলো আটকে না যায়। লম্বা লম্বা করেছি এগুলো হচ্ছে চিকেন মোমো, আর গোল গোল যেগুলো করেছি এগুলো হচ্ছে ভেজ মোমো। মোমোগুলো সুন্দর করে আমরা থালায় সাজিয়ে নিচ্ছি। আর এদিকে উনুনের জলটাও আমাদের ফুটে গেছে। তো এখন আমরা বসিয়ে দেবো স্টিমে। 25 মিনিট ঢাকা দিয়ে দিলাম। 25 মিনিট পর আমরা খুলে দেখবো। চিকেন মোমোটা তৈরি হতে 25 মিনিট টাইম লাগে। 25 মিনিট পর দেখছি এটা কিন্তু বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে। তো আমরা একে একে থালাতে তুলে নিচ্ছি। আর কিছুটা মোমো আছে, আমরা আর একবার চাপিয়ে নিচ্ছি থালাটায়। কি সুন্দর লাগছে। 2 ধরনের মোমো এবং 2 ধরনের চাটনি তৈরি হয়ে গেছে, আর বাবু এসে গেছে। তো আমরা এখন খেয়ে দেখবো কেমন হয়েছে। ঝাল চাটনিটা অল্প দিচ্ছি কারণ ঝালটাও খেতে পারবে না। মা ভালো খেতে হচ্ছে, খেতে খুব ভালোই হয়েছে। দুটো মোমোই খেতে খুব ভালো হয়েছে, ভেজ মোমো ও চিকেন মোমো দুটোই খেতে খুব ভালো হয়েছে। আর চাটনি দুটোও খুব অসাধারণ। আপনারা এভাবে বাড়িতে বানাবেন, খেয়ে দেখবেন আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন একটি পর্বে।